আমি চাই না আমার জীবনের শখ আহ্লাদ ছোট ছোট চাওয়া পাওয়া যেগুলো আমার সাধ্যের মধ্যে আছে, আমি চাই আমি সবগুলো পূর্ণ করি, কিছুই অপূর্ণ রাখতে চাই না। আমি চাই আমার নিজেকে আমি ততটুকু খুশি রাখতে যতটুকু খুশি হলে আমি আমার এসব শখ আহ্লাদ একটা বয়স গিয়ে আর থাকবে না। যখন আমার ছেলেরা বিয়ে করবে তখন আমার ছেলেরা ছেলের বউদেরকে নিয়ে ঘুরতে গেলে আমার আফসোস হবে না যে আমি তো কখনো এভাবে ঘুরতে যাইনি। শুধু ঘুরতে বেড়ানো না, আমি চাই না আমার ছেলেরা যখন ছেলের বউদেরকে সারপ্রাইজ দিতে দেখে আমার বুক জ্বালা করবে। কারণ হিংসে মানুষ তখনই করে যখন তার চাওয়া পাওয়াগুলো অপূর্ণ থেকে যায়। আমি জানি অনেকে আমার কথাগুলো সাপোর্ট করবেন, অনেকে সাপোর্ট করবেন না। অনেকে হয়তো বলবেন যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি কি বিয়ে করে বউ আনার পর বউয়ের হাতে তুলে দেওয়ার জন্য? না, অবশ্যই তা না। কিন্তু একটা পরিবারকে সম্পূর্ণ সুখী রাখতে গেলে যতটুকু গুরুত্ব শাশুড়ির আছে ততটুকু গুরুত্ব কিন্তু ছেলের বউয়েরও। শাশুড়িদেরও কিন্তু বুঝতে হবে ছেলেকে কখন পর্যন্ত আঁচলে বেঁধে রাখা যাবে। সবসময় যে ছেলেকে আঁচলে বেঁধে রাখতে পারবেন তা কিন্তু মোটেও নয়। কথা বলতেছি রিসেন্টলি ভাইরাল হওয়া পলাশ শাহকে নিয়ে, যে কিনা আমাদের মাঝে এখন আর নেই। পলাশ শাহ সম্পর্কে তার আপন ভাগ্নি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে সে হচ্ছে আমার আপন মামা, কোনো দূর সম্পর্কের মামা নয়, তিনি আমার আপন মামা, আমার মায়ের আপন মামাতো ভাই। আজকে ওনার চলে যাওয়ার পিছনে ওনার পরিবারের মানুষেরই দোষ সব থেকে বেশি। আচ্ছা, আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়, ব্যাপারটা কিছুটা তেমনই। 2 বছর হয়েছে বিয়ে করেছিল, মানলাম বউ খারাপ ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এত অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে গিয়ে 5টা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং, কোনো অভাব নেই। ওনার 3 ছেলে, 3 ছেলেই জীবনে সফল, টাকা পয়সার কোনো কমতি নেই। কিন্তু না, উনি সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বুঝাইছে যে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে মানিয়ে চলতে হয়। তাহলে নিজের বউকে কেন এই কথাগুলি বলেনি কখনো? ভালো শাস্তে আসছে। তারা 2 ভাই এখন মাকে রাখবে কিনা সন্দেহ আছে, কারণ এই মহিলাটা একটু টক্সিক টাইপের। এই পলাশ যখন অফিস থেকে ফিরত, পলাশকে বউয়ের কাছে যেতে দিত না। নানান বাহানা টপিক নিয়ে গল্প করে ছেলেকে অনেক রাত অবধি নিজের কাছে আটকে রাখত। বউ তো সারাদিন একা থাকতো, তাই বউ ছটফট করতো জামাইয়ের সাথে একটু গল্প করার জন্য। এরপর জামাই বউ যখন কোথাও যাইতে দিত তখনও পলাশের মায়ের সহ্য হতো না, সেও সাথে যাবার প্রেশার দিত, ইমোশনালি কথাবার্তা বলতো। এরপর বাধ্য হয়ে পলাশ মাকেও সাথে নিয়ে যেত। কথাগুলো শোনার পর থেকে আমার মনে হচ্ছে পলাশ চলে যাওয়ার পিছনে তার মায়ের হাত বেশি। কারণ একটা ছেলে যখন বিয়ে করে, ছেলের বিয়ের পরে একজন মায়ের উচিত তার ছেলে আর ছেলের বউয়ের ভালোর জন্য নিজেকে গুটিয়ে নেওয়া। উনি যখন দেখছেন যে ওনার জন্য ছেলের সংসারে অশান্তি হচ্ছে, ওনার উচিত হয়নি তারপরও সেই জায়গায় থাকা, তাদেরকে স্পেস দেওয়া উচিত ছিল। এমন অনেক সংসারেই ছেলের মাগুলো বিয়ের পরেও ছেলের বউয়ের জায়গা নিতে চায়, সব কিছুতে হাবেলগিরি করে। জোয়ান শাশুড়ি হলে তো কথাই নেই, ছেলের বউ আলাদা সময় কাটালে তাদের গা জ্বলে। শুধু শুধু ছেলের বউয়ের দোষ না দিয়ে আসল কাহিনীটা সবার কাছে পরিষ্কার করা উচিত। মা একটা আবেগের জায়গা, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না। আর ছেলেদেরও উচিত সম্পর্কে ব্যালেন্স করে চলা। ব্যালেন্স না করে চললে জীবনে কাউকেই খুশি করা যায় না।